যোগমায়া মা সখীগণকে বললেন, দাদি আমার মনে হলো ওই যমুনা পুলিনে তার মাঝে, কারণ ভগবান আমায় যমুনার পাড়ে বসে আছে, জানিস মনে হচ্ছে একখানা তরি দেখা যায়। আমি তো ভালো করে দেখতে পারি না। আর এদিকে অন্তর্যামী ভগবান আমার, তারা কি করলেন? ভগবান কি করছে? ভক্তকে কৃপা করবার জন্য পাড়ে বসে বসে ভাবনা করছে। আর ওই দৃশ্য যোগমায়া মা আমার দর্শন করছে। হরি বল হরি বল। এদিকে যোগমায়া মা বললেন, দেখি বালকৃষ্ণ গোপাল তোমার এমন দশা কেন? আর বলো না, আমার না একখানা তরির প্রয়োজন। যোগমায়া মা ভাবলেন, এই তো আমার সুযোগ। আরে বাবা, তুমি তরি দিয়ে কি করবে? বললেন, তরি যদি আমি পাই না, তখন আমি কি করবো জানো? আমি কিশোরীর ভাড়া পারে করে, আমি কিশোরীর ভাড়া ভরা পার করে, আমি কিশোরীর ভাড়া পার করে, রাধা নামে ভাবে যারা, ও গো রাধা নামে ভাবে যারা, আমি পারে করিব তাদের এই দেহ। পারে করিব তাদের দেহ সরা, রাধা নামে ভাবে যারা। যোগমায়া মা বললেন, বাহ, এই তো সুযোগ। বললেন, তুমি যদি তরির নাবিক হও তাহলে আর তুমি ভাবনা করো না। কেন জানো? তুমি যদি তরির নাবিক হও তাহলে আমি হব তোমার তরি, আমি হব তোমার তরি, আমি হব তোমার তরি, বলি আমি হব তোমার তরি। গোবিন্দ তুমি যদি হও কান্ডারি, আমি হব তোমার তরি। গোবিন্দ তুমি যদি হও কান্ডারি, আমি হব তোমার তরি। তা কি করে সম্ভব? তরি গড়াতে গেলে তো বহু কিছুর দরকার, তুমি পাবে কোথায়? যোগমায়া মা বললেন, যদি তোমার করুণা হয় তাহলে কি আর কারো কোনো অভাবে থাকে? শোনো হে গোবিন্দ, আমি বিবেক বৈরাগ্য দিয়া গলই গড়াইব, আর বিবেক বৈরাগ্য দিয়া গলই গড়াইব, বিবেক বৈরাগ্য দিয়া গলই গড়াইব, বিবেক বৈরাগ্য দিয়া গলই গড়াইব, আমার ধরে যে ধরার উপর খাড়া করে দেব, ধরে যে ধরার উপর খাড়া করে দেব, আসক্তির তাকে তা দুই পাছে জোড়া দেব, আসক্তির তক্তা দুই পাশে জোড়া দেব, লালু সারুল মাঝে মাঝে কেটে দেব, লালু সারুল মাঝে মাঝে করে দেব।
সেজিলা তরি নন্দের কুমার মায়াতে সেজিলা তরি নন্দের কুমার এবারে মায়াতে সেজিলা তরি নন্দের কুমার মায়াতে সেজিলা তরি নন্দের কুমার তাহাতে বসিলা হরি আপনি কান্দা আর তাহাতে বসিলা হরি আপনি তাহাতে বসিলা হরি বলি তাহাতে বসিলা হরি আপনি যেন গেলে দুলে চলেছে দুলে চলেছে গেলে দুলে চলেছে গেলে দুলে চলেছে ওইনা রাধা নামের বাদামে দিয়ে গেলে দুলে চলেছে রাধা নামের বাদাম দিয়ে গেলে দুলে চলেছে রাধা নামের বাদামে দিয়ে আনন্দ আর ধরে রাখো বাদাম দিয়ে আনন্দ ধরে রাখো নামের বাদাম দিয়ে আনন্দ ধরে রাখো নামের বাদাম দিয়ে হেলে দুলে চলেছে এইবারে সমস্ত সখীগণ তারা পাড়ের ঘাটে দাঁড়াইয়ে আর গোবিন্দ আমার দুলতে দুলতে কৃপা করবার জন্য ছুটে এসেছে। এইবার যোগমায়াকে বলছে বুড়িমা তা তোরে যখন দেখলি তাহলে ডাক না। বুড়িমা বললেন ললিতা বিশাখা ও নাতনি আমার তো বয়স হয়েছে না, শোন আমার ডাক নাবিকার শুনবে না। শিশুকালে ভজে কৃষ্ণ নিশ্চয়ই আসিবে, যৌবনে ভজে কৃষ্ণ আসে কিনা আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের উত্তর আসে। আমার বয়স হয়েছে, আমার ডাক নাবিক শুনতে পারবে না। তবে একবার যখন ঘাটে এসেছে আয় আমরা সকলে মিলে নাবিককে ডেকে দেখি রসি রসিক নেই আমাদিকে পার করে দে ওগো রশি লেগে ও লেগে ও আমাদিকে পার করে দে আমাদিকে পার করে দে তোমার নামে শুনে এসে আমরা এসেছি আমরা তোমার নাম শুনে আমার আগে
ওগো তুমি নাকি তুমি নাকি দয়াল নবী আমরা তোমার নামে শুনে আমরা এসেছি ওগো তুমি নাকি তুমি নাকি দয়াল নবী আমরা তোমার নাম শুনে আমরা এসেছি রাধে রাধে ওগো আমরা এসেছি আমরা এভাবে আর কয়েকদিন ওগো আমরা এভাবে এভাবে আর কয়দিন ওগো কাঁদবো বলো তুমি আর আমার কে আমাদের আর কে নাই গো আমরা এভাবে
কেউ তো গ্রহণ করবে না গো। চলেছে রে। ওগো আমাদের কেউ তো কেউ তো গ্রহণ করবে না গো। রাধে আমরা বুঝেছে রে আমরা এসে আমরা এসেছি পারে করো পার করো বলে ডাকে গোপী পারে করো পারে করো বলে ওগো ডাকে গোপী গলে পারে করো পারে করো বলে রসিক রসিক আমাদিকে পারে করে দে। সমস্ত সখীগণ পাড়ের ঘাটে বসে বসে নাবিককে ডাকছে। এইবার গোবিন্দ আমার হৃদয়ের দ্বার খুলে দিয়ে যদি কোনো ভক্ত তাকে ডাকার মতো করে ডাকতে পারে, সে কি আর দূরে থাকতে পারে গো? ভক্তের ডাকে সে আর স্থির থাকতে পারল না। তাই ভগবান আমার উত্তরে দিয়ে বললেন, এলো তোরা খঞ্জন গেল তোরা ও এইবারে তোমরা আমার তরণে রেছে পাকে
ব্রজগণগণ বললেন, যে হই সে হই মোরা, তরণী আনহতরা, আমরা যেই হই না কেন নাবিক, তুমি কৃপা করে আমাদের কাছে এসো। দুলতে দুলতে গোবিন্দ আমার পাড়ে এসেছেন। যেই কিনা পাড়ে এসেছেন, এইবার রাধারানী, হরে কৃষ্ণ, রাধারানী দূর থেকে নাবিক বেশি গোবিন্দকে দর্শন করে রাধারানী বুড়িমাকে লক্ষ্য করে বলছে, বুড়িমা বড়াই কে ঘাটে দোলে, বড়াই ওই কি ঘাটে ডোবে, বড়াই ওই কি ঘাটে ডোবে, বড়াই ওই কি ঘাটে ডোবে। ওরে কোথা হতে আসি দিল দর্শন, বলি কোথা হতে আসি দিল দর্শন, ওরে কোথা হতে আসি, বলি কোথা হতে আসি দিল দর্শন। এমন নবীন নাবিক হয়ে গো ভাই, ওই কি ঘাটে রয়ে। বলি কোথা হতে আসি দিল দর্শন, নবীন নাবিক দেশে গো বড়াই ওই কি ঘাটে ডোবে। রজত কাঞ্চনে না খানি সাজ, কত রজত কাঞ্চনে কত রজত কাঞ্চনে না খানি সাজানো, কত রজত কাঞ্চনে না পানি সাজানো। আবার বাজিছে কিনকিনি ঢালে গো বড়াই, বাজিছে কিঙ্কিনি ঢালে গো বড়াই, বাজিছে কিঙ্কিনি ঝাল। যে দেখা পরূপ তাতে শোভে রাঙ্গা হাতে, অপরূপ তাতে শোভে রাঙা হাতে। কত মনি বাঁধা কেরওয়াল গো ভাই, ওই কি ঘাটে রয়ে। বলি অপরূপ তাতে শোভে রাঙা হাতে, মনিবা ঘাটের বাল গো বড়াই ওই কি ঘাটে ডোবে। এত রজত কাঞ্চন আবাতে, বলি রজত কাঞ্চন কোথা বা পেলে। ও বুড়িমা, বুড়িমা, এত রজত কাঞ্চন কোথা বা পেলে? এত রজত কাঞ্চন কোথা বা পেলে। বলিও যে হলো ঘাটের নেয়ে, রজত কাঞ্চন কোথা বা পেলে? ঘাটে ডোলে এই বুড়িমা, রজত কাঞ্চন কোথা বা পেলে। ও মা, এ কিনা আবার সেই ঘাটের নাবিক। আচ্ছা বুড়িমা, নাবিককে দেখে কিন্তু মনে হচ্ছে না, নাবিককে দেখে মনে হচ্ছে না ঘাটের নাবিক। তা নাবিক যদি হয়ে থাকে ভালো করে চেয়ে দেয়, নাবিক কেমন করে সেজেছে, আবার তরিখানা কেমন করে সাজিয়েছে। আমার মনে হয় কি জানিস, এ বেটা নাবিক নয়, এ বেটা চোর। হ্যাঁ, এই শোন, মনে হয় চোর। কারণ এই ঘাটে ধনী মানি কত জনা পার হয়ে যায়। আমার মনে হয় বেটা নিজেও সেজেছে, আবার তরিখানাও সাজিয়েছে। বলছে এই যে বুড়িমা বললেন, ও নাতনি, চুরি তো একটু গোপনীয় ভাবে করে, তাই না? আমার মনে হয় কি জানিস, ও যে ডাকাতি করেছে, ডাকাতি করেছে, ডাকাতি করেছে, ডাকাতি করেছে, প্রতি ভক্তের নিজ মন্দিরে ডাকাতি করে, প্রতি ভক্তের মন্দিরে ডাকাতি করেছে। প্রতি ভক্তের নিজ মন্দিরে আমার বলতে রাখে নাই, আরে আমার বলতে রাখে নাই। হ্যাঁ, মনে হয় ডাকাতি করেছে। এইবার বলছে, ও বুড়িমা, নেই স্বভাব মোটেই ভালো নয়। ও যে হাসিতে হাসিতে গীত আলাপিছে, হাসিতে হাসিতে গীত তোলায় আছে রাঙা আঁখি গো বড়াই, তোদায় আছে রাঙায় আঁখি গো বড়াই, তোদায় আছে রাঙায় আঁখি। অপরূপ তাতে শোভে রাঙা রঙে, অপরূপ তাতে শোভে রাঙা হাতে। মনি বাঁধা কেরওয়ালে গো বড়াই, ওই কি ঘাটের নেয়ে। বলি অপরূপ তাতে শোভে রাঙা হাতে, ঘাটের ওয়ালে গো বড়াই ওই কি ঘাটের। ও বুড়িমা, স্বভাব ভালো নয়, ভালো
বলছে দেখ চাম্পাইয়া নাই কি জানো কি চায় চঞ্চলে উহারে দেখি চলো ইহারে দেখি স্বভাব ভালো নয় মনে হচ্ছে নাবিকের স্বভাব মোটেই ভালো নয় রাধে রাধে স্বভাব ভালো নয় ও বারবার করে ভালো করে চেয়ে দেয় ডক ডক করে চেয়ে আছে যোগমায়া বললেন ও নাতনি সে কি রে নাবিক চেয়ে আছে তাহলে তুই কি করে জানলি নাবিক তোর পানে চেয়ে আছে তাহলে তুইও চেয়েছিলি তুই চেয়েছিলিস নিশ্চয়ই তুই চেয়েছিস আর তুই যদি না চাইবি তাহলে তুই জানলি কি করে নাবিক তোর পানে চেয়ে আছে রাধারানী বলছে বুড়িমা আমি চাইনি মোটেই না তবে বুড়িমা জানিস আমি একবার মাত্র চেয়েছিলাম আমি একবার মাত্র চেয়েছি একবার মাত্র চেয়েছিলাম আমি আরে নয়ন বিরাতে নারী একবার মাত্র চেয়েছিলাম আর নয়নে ফেরাতে নারী বলো আমি একবার চেয়েছিলিস চেয়েছি এই শোন আর কিন্তু তুই চাইবি না তুই বেশ করে ঘুমটা টেনে নয়ন মুদ্রিত করে বসে থাক এইবার বেশ করে ঘুমটা টেনে নয়ন মুদ্রিত করে বসে আছে অমনি বলছে ও বুড়িমা নয়ন তো মুদ্রিত করতে বলেছিস এই দেখ না আমি মুদ্রিত করে বসে আছি কিন্তু অন্তরেতে ওই রূপে দেখে অন্তরেতে ওই রূপ দেখি অন্তরেতে ওই রূপে দেখি অন্তরেতে ওই রূপ দেখি আমি যদিও নয়নের মধ্যে থাকি অন্তরেতে ওই রূপে দেখে আর মনে থাকি অন্তরেতে ওই রূপে দেখে আর মনে থাকি অন্তরেতে ওই রূপ দেখি অন্তরেতে ওই রূপ দেখি বেশ এমনি ভাবে কথোপকথনে করিতে করিতে গোবিন্দ আমার পাড়ে এসেছেন রাধে সখীরা যাও এইবারে সখীরা নাবিক পাড়ে এসেছে এইবার নাবিকে বলছে ও নাবিক আরে শোনো শোনো নাবিক এসো আমাদের পার করে দেবে নাবিক হ্যাঁ বলে করি নাই করি না করি নাই করি নাই করি নাই করি নাই করি নাই তোমার দড়িতে পারে হবার ভাগ্য করি নাই করি নাই করিতে পার হবার ভাগ্য করি নাই করি নাই এই যে করি ছাড়া তো পার করা যাবে না আমার এই তরিতে পার হতে গেলে আর হতে গেলে আসিতে গণিতে 16 আনা শীতে গলিতে 16 আনা এই যে আমার তরিতে যারা পার হয় 16 আনা ছাড়া কিন্তু আমি পার করতে পারবো না হ্যাঁ 16 আনা ছাড়া পার করতে পারবো না বলি 16 আনা দাও না বলি 16 আনা দাও না 16 আনা দাও না 16 আনা দাও না 10 ছয়ে যোগ করিয়ে 16 আনা দাও না বলি 10 ছয়ে যোগ করিয়ে 16 আনা দাও না মা আমরা তো মথুরার হাটে যাচ্ছি গো অনাবি তুমি জানো না মথুরার হাটে যাচ্ছি বিকিকিনি করতে বিকিকিনি করে ফেরার পথে না হয় তোমায় 16 আনা দিয়ে যাব ও মা বাকিতে হবে না যারা যায় রাধে রাধে কারণ যতজন আসে তারা এটাই বলে যায় হরি বল হরি বল তবে শোনো আমাদের কাছে তো করি নাই হরে কৃষ্ণ রাধে রাধে করি নাই ব্রজবাসী মায়েদের কাছ থেকে কি করলেন ভিক্ষা করলেন মায়েরা বসে থাকুন লীলা সম্পূর্ণ হলে আপনারা সকলে মিলে দান করবেন কেমন এটাই গৌর হরি বল তাই 16 আনা দাও না 16 আনা দাও না দশেন্দ্রিয় ষড়রিপু 16 আনা দাও না বলি 10 প্রিয় সরদেব 16 আনা দাও না এক আনা দেব বলছি ওরে বাবা এক আনা আমি তো এক আনা এই ত্রিজগৎ আমার কেনা এই জগতে আমার কে দোয়ানা দিচ্ছি যুগল উপাসনা ব্যতীত আমি দোয়ানায় পার করব না ওয়ালায়ে পার করব তাহলে তোমায় 3 আনা দিচ্ছি নাবিক বলছে আমি ত্রিগুণের অতীত 3 আনায় পার করতে পারবো না
পাচানা দিচ্ছি, পাচানা পাচানায় 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 আমার গানায় এটা গানায় পাচানায় পাচানায় গানায় গানায় পাচানায় পাচানায়। হরে কৃষ্ণ, পাচানায় পার করতে পারবো না, কারণ পঞ্চকণ্ঠক যদি না কাটা যায় তাহলে পাচানায় পার করবো না। ছনা দিচ্ছি, ষড়রিপু বশীভূত না হলে আমি ছয় আনায়ও পার করবো না। তাহলে তুমি আটানা দিচ্ছি, আটানা চাই না, চাই না, আটানা চাই না, চাই না, আমি ধরিয়া তুলিব আটানা চাই না, ধরিয়া তুলিব আটানা চাই না। নাবিকের কত ভাব। এবার বলছে শোন ও নাতনি, রাধারানী বলছে শোন এই ললিতা, নাবিক তো ঘাটের নাবিক, বুদ্ধি শুদ্ধি নাই। হ্যাঁ, ওই আটানা বলছিস না, ও বুঝতেই পারে নাই। ভালো করে ভেঙে বল, তোমায় আধুলি দেব। এবার কি বলছে নাবিক, এই শোনো তোমায় আধুলি দেবো, কেমন? বলে আধুলি চাই না, আধুলি চাই না, চাই না, ভক্তপদ ধুলি বিনয় আধুলি 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 চাই না, আমার দিবারায়ের পদ ধুলি আধুলি চাই না, দিবারায়ের পদ ধুলি আধুলি চাই না। এই যে আমি তোমায় আধুলিতেও পার করতে পারবো না। নয়না দিচ্ছি, আমি তো নয়া না, আমি বহুদিনের পুরানো। আমার তরিখানা ভালো করে চেয়ে দেখছো, বহুদিনের পুরানো না, আমি নয়া নয় পার করবো না। তাহলে 12 আনা দিচ্ছি, বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করো না, আর কিছু বাড়াও না, বাড়াবাড়ি করো না, আর কিছু বাড়াও না, বাড়াবাড়ি করো না, আর কিছু বাড়াও না, সত্যি তোমরা বহু আছো, আর কিছু বাড়াও না, সত্যি তোমরা বহু আছো, আর কিছু বাড়াও না, সত্যি তোমরা বহু আছো, আর কিছু বাড়াও না, বাড়াবাড়ি করো না। তাই বলছে বেশ, আমরা ব্রজবাসীদের কাছ থেকে ভিক্ষা করে নে। এইবার নাবিকের করে তুলে দিলেন, যেই কিনা নাবিকের করে তুলে দিলেন। এইবার গোবিন্দ আমার নাবিক বেশে প্রথম রাধারানী নাবিক তরিতে বসলেন। রাধারানী, হরে কৃষ্ণ, যাও সমস্ত সখীরা যাও, ওই তরিতে সবাইকে উঠতে হবে। রাধারানী কোথায়? বিনোদিনী কষিল গিয়া নাই। এইবার গোবিন্দ আমার নাবিক বেশে কি করলেন? নাবিক বেশে এইবার দুই দিকে দুই দিয়া পা হেলিয়া তুলিয়া না, রাধে রাধে পা হেলিয়া তুলিয়া না, আর দুই দিকে দুই দিয়া পা হেলিয়া তুলিয়া না, দুই দিকে দুই দিয়া পা হেলিয়া তুলিয়া না, তরিখানে চলিতে ছাড়িল ছাড়িল, তরিখানে চলিতে ছাড়িল ছাড়িল, কেন হেলে দুলে চলেছে, হেলে দুলে চলেছে, হরে কৃষ্ণ। সময় সংকীর্ণ, তাই কি করলেন? কিছু দূর গিয়ে বলছে এই যে আমি আর পাইতে পারছি না, আমার না বড্ড
হরে কৃষ্ণ। একটু রসবাস করছি। বাড়ির ছেলে অর্থাৎ আমার বাবা রাধারানীর পাড়ের ঘাটে 100 টাকা দান করলেন। আপনাদের সবাইকে সাক্ষী রেখে আমার বাবার দান আমি রাধারানীর চরণে পৌঁছে দিলাম। রাধারানী যেন আমার বাবার মনোবাসনা পূর্ণ করেন। নিতাই গৌর হরি বল, হরি বল। বলছে আমার ক্ষুধা লেগেছে। এই মা, ও নাবি, এই আবার তুমি কি বলছো? আমরা তোমায় 16 আনা দিয়েছি, আর এখন কিনা বলছো ক্ষুধা লেগেছে। এই তরির মাঝে তোমায় কে খেতে দেবে? বলছে যে আমার, সে আমায় খাইয়েই দেবে। হরি বল, হরি বল। ললিতা সখী ধরেছেন কিছু খিসা নবনী দধি দুগ্ধ আমার গোবিন্দের বদনে তুলে ধরেছেন। বলছে দেখো আমি যার তার হাতে খাই না। হ্যাঁ, আমি যার তার হাতে খাই না, আমি তার হাতে খাই। ও মা, তরির মাঝে আবার তোমার আপন কে হলো গো? বললেন যে আমার, সে আমাকে খাইয়েই দেবে। যোগমায়া মা বললেন আর বিলম্ব নয়, আর বিলম্ব করিস না। তাই রাধারানীকে লক্ষ্য করে বলে, রাধে যা, তুই কিছু খাইয়ে দে। এবার রাধারানী গিয়ে আমার গোবিন্দকে সেবা করলেন। এবার সেবা অন্তে আবার দুলতে দুলতে চলেছেন। দুলতে দুলতে যেতে যেতে মধ্য যমুনায় গিয়ে বলছে, এই যে তোমাদের মাঝের যে রমণী, ওই রমণী লীল বাসন পরিধান করেছে। ওই বসন যদি থাকে তাহলে কিন্তু যাওয়া হবে না। লক্ষ্য করে দেখো কত মেঘ করেছে। ও মা, আমাদের রায়ধনীর না হয় বসন লীল আছে, না হয় পরিত্যাগ করে দিলাম, কিন্তু হে গোবিন্দ, একবার তোমার অঙ্গপানে আর মেঘ পানে যেয়ে দেখো কেমন মানিয়েছে। এইবার গোবিন্দ আমার মাথা নত করে বসে বসে ভাবনা করছে আর বলছে, শোনো, তুমি ভাবনা করো না, ওরে আছো এই উপায়ে করিবে তোমায়, আছো এই উপায়ে করিবে তোমায়, শিরে ঢেলে দিব গো, শিরে ঢেলে দিব গো, আমার কালিয়া মূরতি ঘুচাইবে যদি, কালিয়া মূরতি ঘুচাইবে যদি, শিরে ঢেলে দিব গো, শিরে ঢেলে দিব গো, বলে ঢালিব, ঢালিব তোমার মাথায় ঘোল ঢালিব, তোমার মাথায় ঘোল ঢালিব, ঘোলে ঢেলে দিয়ে তোমায় সাদা করিব, তোমার মাথায় ঘোলে ঢালিব, ঢেলে দিয়ে তোমায় সাদা করিব, তোমার মাথায় ঘোল ঢালিব। হ্যাঁ, গোবিন্দবান বললেন, আরে ও সখী, ওই ঘোল ঢেলে সাদা করলে কি আর সাদা থাকবো? যেমন মেঘ করেছে পরিষ্কার হলে ধুয়ে মুছে যেমন কালো আমি তেমনও হয়ে যাব। তার চাইতে বরং তোমাদের মাঝে যে সুন্দরী রমণী আছে না, ওই রমণীর সঙ্গে যদি আমায় একটু স্পর্শ করিয়ে দাও, তাহলে আমি চিরজনমের তরে সাদা হয়ে যাব। এই বলে গোবিন্দ আর বিলম্ব নয়, রাধারানীকে বামে নিয়ে ওরে ডুবিল ডুবিল চলো না করি, 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 আয় উচ্চ স্বরে কহিছে করে, আয় উচ্চ স্বরে কহিছে করে, ওরা ঝাঁপিয়া উঠিলে গোজল, ওরা ঝাঁপিয়া উঠিল গোজল, ভয়েতে কাঁপয়ে রমণী সকল, ভয়েতে কাঁপয়ে রমণী সকল, উদাস নিঃশ্বাস ছাড়িল রায়, উদাস নিঃশ্বাস ছাড়িল রায়, বলি বধুর গলেতে রাধে, বধুর গলেতে ধরিল যায়, বধুর গলেতে ধরিল যায়, রাইকে লইয়া বিনোদনে গে, রাইকে লইয়া বিনোদনে গে, ঝাঁপ দিল জলে আকুল হয়ে, ঝাঁপ দিল জলে আকুল হয়ে, উলট কমল কমল মুখে, উলট কমল কমল মুখে, নাগর কতে কসুকে, দেখি নাগর কতে কসুকে, পুরিল দোহার মনে রোয়া, পুরিল দোহার মনে রোয়া,
দুধেতে হারয়ে মাধবদার হরে কৃষ্ণ। ওই যে যমুনার ভগবান জন্মাবার পর বসুদেব মস্তকে নিয়ে ছুটে চলেছিলেন, আর সেই দিন যমুনাকে কথা দিয়েছিলেন। তাই যমুনার মনোবাসনা পূর্ণ করবার জন্য গোবিন্দ আমার রাধারানীকে নিয়ে যমুনার বক্ষে কেলি করে পরবর্তীতে আবার তীরে উঠে শুষ্ক বসন পরিধানে করে রাধা গোবিন্দ যেন আমার যুগল হলো, আর সেবা পরায়ণ সঙ্গীগণে তারা সেবা করতে লাগলো। এখানকার লীলা রইল আমার লীলার মাধুরী, ওগো এখানকার লীলা এখানে রইল, এখানকার লীলা এখানে রইল। মায়েরা বলো রাধেরা বলো, মায়েরা বলো বাবারা বলো, সমস্ত ভক্ত চরণে আমার নিবেদন।
বাড়ি যাবো না বক্সে করে নিব না কারণ লাগবে দিতে হবে পকেটে